আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী। আমি আজকে একটা এপিসোড নিয়ে আসলাম। আপনারা যে যেখানে আছেন সকলের মঙ্গল কামনা করি, সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার দীর্ঘায়ু কামনা করি এবং তাকে উদ্দেশ্য করে আমি একটা সত্য গল্প বা ঘটনা বলবো। কারণ ওনার পিতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে মারা গেছেন, তার শোক একমাত্র তার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়া কেউ বহন করে না বা করতেও পারবে না। তো ওনার জ্ঞাতার্থে আমি একটু বলছি যে যখন ওনাকে হত্যা করা হয় তখন আমি চিটাং ইবিআরসিতে কর্মরত ছিলাম। তো যেদিন মারা হলো সব পরের দিন দেখি যে সকালবেলা একটা খবর হলো কি কোনো পিটি প্যারেড কেউ করতে পারবে না, সবাই যে জায়গায় আছে সেখানে বসে থাকো। এমনকি অফিসে যাওয়া নিষিদ্ধ হয়ে গেল। তো তখন আমরা বসে থাকলাম, একটু পরে দেখি যে তখন তো সিনিয়রদের কাছে রেডিও থাকতো। তো একটু শুনতে পেলাম যে চিটাং রেডিও সেন্টার মঞ্জুর রহমান ক্যাপচার করছে এবং তিনি বলছেন যে রেডিও সেন্টার থেকে বলছেন, ঘোষণা দিচ্ছেন যে আমি এই যেন মঞ্জুর রহমান বলছি, সরাসরি সরকারকে উৎখাত করা হয়েছে এবং সেনাপ্রধান ইরশাদ সাহেবকে বরখাস্ত করা হয়েছে। আমি এখন দেশের প্রেসিডেন্ট এবং প্রধান সেনাপ্রধান, সকলে আমাকে সমর্থন করুন, সাহায্য সহযোগিতা করুন। এর কিছুক্ষণ পরে আবার খবর শুনলাম মাননীয় মরহুম রাষ্ট্রপতি ও সেনাপ্রধান ইরশাদ সাহেব বলছেন যে মঞ্জুর রহমান, মেজর মঞ্জুর, খালেদ মোশাররফ না খালেদ, মেজর খালেদ, মেজর জাফর, এদেরকে যে ধরে দিতে পারবে তাদেরকে 1,00,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এই ভাই 3-4 দিন চলছে। তো পিটি প্যারেড নিষেধ, এদিক সেদিক যাওয়া নিষেধ, অফিসে যাওয়া নিষেধ, সবাই বসে বসে যে অবস্থান, মোটামুটি ব্যারাক এলাকায় অবস্থান করলাম। এবং মাঝে মাঝে সিনিয়ররা বলতো, যদি সামনে থেকে কোনো আক্রমণ আমাদের আসে তোমরা কি এটা প্রতিহত করতে পারবে না? বলে হ্যাঁ পারবো। এভাবে 2-3 ঘোষণা চলতেছিল। যে ঘোষণা পরে এক পর্যায়ে দেখা গেল কি যে জেনারেল মঞ্জুর রহমানের পিছনে কোনো অফিসার সৈনিক কেউ নেই। তখন উনি হঠাৎ করে রাত তখন 3-4টার দিকে একটা বাঁশি মারা হলো, যে বাঁশি দিলে সেনাবাহিনী সকলে একত্রিত হয়, যে যেখানে থাক। তো সবাই উঠলাম ঘুম থেকে, তারা কী ব্যাপার, কী হয়েছে, এটা থমথম ভাব। তো আপনারা প্রায় 4-5 হাজার সোলজার হবে, অফিসার সহ, তারও বেশি সম্ভবত, মাঠে জমায়েত হলাম এবং বলা হলো যে একজন ভিআইপি আসবে, আপনারা অপেক্ষা করেন। কী ভিআইপি, কোন ভিআইপি, কিছু বলা হয়নি। তো দেখলাম একটা খাটো লোক, তখন বেলা মনে হয় একটু আলো ছাড়েনি, জাস্ট গোল হয়ে উঠতেছে, পাহাড়ের সাইড দিয়ে দেখলাম। তো একজন আসলেন, ওর সাথে কয়েকজন অফিসারও ছিলেন, খাটো করে একটা লোক, ওনাকে কখনো দেখিনি আমি। স্টেন গান, গাড়ির মধ্যে পিস্তল, হাতে তার প্যান্ট, গেঞ্জি, মোজা, এগুলো নিয়ে এসে বলতেছে যে আমি সরাসরি সরকারকে উৎখাত করেছি, আমি এখন সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি এই দেশের। তো দেখেন আপনাদেরকে এই যে গেঞ্জি প্যান্ট বছরে 1 জোড়া 2 জোড়া দেয়, মোজা যা দিয়ে আপনাদের হয় না, তারপর যে ভাত খান, চাউল দেয়, সে চাউলগুলো খারাপ, ভাত গন্ধ করে। তো আমাকে যদি আপনার সাপোর্ট করেন তাহলে আপনাদের যে কোনো সুখ সুবিধা আমরা গ্রহণ করবো। দেখেন কে কে আমার পক্ষে হাত তোলেন। তো সেই সময় অত বড় একটা ঘটনা ঘটে গেছে, প্রত্যেকটা সৈনিকের নিচে একটা আতঙ্কের ভাব, ভয়ের ভাব, এবং ওনাকে সবাই ভালোবাসতো জিয়াউর রহমান সাহেবকে। তাই কেউ হাত তোলে, কেউ তোলে না। যাই হোক, একটু পর্যায়ে উনি বললেন, তখন বেলা পুরোপুরি উঠে গেল যে 4 দিকে ডিউটি হবে, গার্ড কমান্ডার হবে মেজর, তার নিচে গার্ড কমান্ডার হবে না। তো যাই হোক, এই কথা বলে উনি চলে গেল। তো ওনার সাথে একজন সুন্দর করে লম্বা, খুব চেহারা সুস্থ একজন মেজর সাহেব ছিল, মনে হয় উনি খালেদ। আর মুজাফরকে তো আমি অবশ্য ওই সময় ফলো করি নাই বা দেখি নাই, নামও জানতাম না। চলে গেল। যাওয়ার 2-3 দিন পরে, যাওয়ার মানে 1-2 দিন পরেই হঠাৎ ওই যে শুনতে পেল যে কুমিল্লা থেকে বিভিন্ন জায়গার থেকে সেনাবাহিনী আসতেছে, চিটাং অ্যাটাক করবে। তখন উনি ভয়ে পলায়
জিয়ামনির লাশ নিয়ে চলে গেলেন। যে এই কাপ্তাই এলাকায়, পাহাড়ি এলাকায় ক্ষুধা লাগছে, ওনাকে ক্ষুধা লাগছে, ওনার সাথে আরও 2 জন অফিসার ছিল। তখন একটা উপজাতির বাসায় উঠছে যে আমাদের একটু পানি দাও, খাবার দাও। তখন ওই উপজাতিটা পুলিশের সংবাদ দিয়েছে থানায়। আর এই তো ঘোষণা চলছে, সে বলছে যে ধৈর্য তাকে 1 লক্ষ টাকা। সেই সময় 1 লক্ষ টাকা অনেক, এখন প্রায় 10 কোটি টাকার সমান। তখন ওই থানায় থেকে ওসি গেছে, আর সৈনিকরা গেছে, যা জিজ্ঞাসা চাই কেড়ে। তখন মঞ্জুর রহমান চাই, বেটা তোমরা কারা? তাহলে আমার থানার ওসি বেটা সিপাহী মুখ খারাপ করে গালিগালাজ করছে, করে ব্যাট দিয়ে করে বাড়ি মারছে। তো পুলিশের সাথে ছিল হাতিয়ার, ওই হাতিয়ারে বাড়ি মারছে মাথায়, মারলে উনি মারা যায়। এরপরে উনি মারা যায়। মারা যাওয়ার পরে উনি ওখান থেকে ওনার লাশ নিয়ে এসে ইবিআরসি ক্যান্টনমেন্টে দাফন করা হয়। এবং আমরা সকালবেলা পিটি করতেছি, পিটি করতে করতে দেখি যে উনি একটা লাশের উপরে, লাশ মানে কবর দেওয়া আছে, কাঁচা কবর, কয়েকজন সৈনিক ডিউটি করতেছে, 4-5 জন। তা আমি এক সিনিয়রকে জিজ্ঞেস করলাম যে বসে কী ব্যাপার, এখানে মানুষ দাঁড়ায় সেখানে। আমার বলছে যাও যাও তাতে দৌড়ে দাও, যে চাকরি থাকবে না, ধরো। পিটি করতেছিলাম, পিটি শেষে এক পর্যায়ে বলতেছে যে ব্যাঠা কিছু বোঝো, এখানে মন্দির সাহেব মারা গেছে, ওখানে এখানে কবর দিছে। আচ্ছা, এই পর্যন্ত আমি এখন বললাম, এতটুকু জানি আমার সত্য ঘটনা। এরপরে আমি আবার পরবর্তী ধাপে আবার বলবো। ঠিক আছে, খোদা হাফেজ, আপনারা ভালো থাকেন যে যেখানে আছেন। আমি কথাগুলো যা বললাম সত্যি, সত্য, ইউনিভার্সাল ট্রুথ।